হ্যালো গাইজ, আমি তৃষ্ণা। তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি কী নিয়ে, সকাল থেকে কি করলাম সেটাই হচ্ছে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার চ্যানেলটিকে, তৃষ্ণাস ব্লগ চ্যানেলটিকে শেয়ার করতে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। দেখো কেমন পাগলি পাগলি অবস্থা, সকালবেলা রান্নাঘরে চলে গেছি, শরীরটাও ঠিক ভালো নেই, সর্দি লেগেছে, জ্বর এসেছে, তার জন্যই এরকম পাগলি পাগলি অবস্থা। তো দেখো এই যে নিয়ে বসে পড়েছি, কতগুলো শাক কেটে নিয়েছিলাম। তো শাকগুলো প্রথমে বেছে কেটে ধুয়ে সেটা হচ্ছে রান্না করব আজকে। লাল শাক, এখানে বাবা অনেক দিন পর লাল শাক পাওয়া গেছে, বাইরে তো লাল শাক পাওয়া যায় না। তো লাল শাক এই দেখো সব বেছে টেছে রেডি করে নিয়েছি। লাল শাকগুলো একটু বয়স হয়ে গেছে, লাল শাকগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে। তো তার জন্য কি করব, মা দেখি বলে যে যখনই শাকটা ওরকম হয়ে যাবে তো তখন সেটা প্রেশার কুকারে সিটি দিয়ে করতে হয়। তো আমি সেই কাজটাই করব। আর এই যে এখানে লাউ দিয়ে মটর ডাল রান্না করব, ওর জন্য লাউ আর মটর ডাল সেদ্ধ করে রেখেছি। আর এই যে এই দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু সিটি দিয়ে, তারপরে শাকটা বেশ ভালোই হবে, এরকম সিটি দিয়ে রান্না করলে নরম হয়ে যাবে। প্রথমে আমি তো রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা রান্না করব, আর কিছুটা রান্না করব হচ্ছে শাক দিয়ে। তোমরা খাও নাকি জানি না, তো আমাদের বাড়িতে আমরা খুব খাই মার হাতে, কিন্তু এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। শাক দিয়ে আম দিয়ে ওইটা টক বানাবো, শাকের টক। তো তোমরা খাও নাকি অবশ্যই কমেন্টে জানিও, হয়তো অনেকেই খাওনি। তো আর এই দেখো টক দই নিয়ে নিয়েছি, টক দইটা মেয়ে খাবে, ও রোজই সকালবেলায় টক দই খায়, তো সেই কারণে টক দই ওকে দিয়ে দিলাম। আর এই যে পটল, বাবা না পেয়েছি পটল, কয়েকটা পটল রান্না করে নিয়েছিলাম আর কয়েকটা এই যে রয়ে গেছে। তো এগুলোই আজকে ভাজা করে নেব, পটল ভাজা, ডাল, শাক, এগুলোই আজকের মেনু হবে। তো এখানে পটলের তো প্রচুর দাম, পাওয়া যায় না, তো মার্কেট ঘুরে ঘুরে পাওয়া গেছে, সে পটলগুলো নিয়ে এসেছি। আজকে হচ্ছে সে পটলের ভাজা খাবো। জানি না তোমাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগে কি না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সঙ্গে থাকো তোমরা। তো এই দেখো রান্নাঘরের সব কাজ একের পর এক মশলা টশলা দিয়ে সব ফোড়ন দিয়ে নিচ্ছি। তো একে একে সবই তো সিটি দিয়ে নিয়েছিলাম, তো একে একে এবার ফোড়ন দিয়ে দিয়ে চটজলদি রান্নাগুলো কমপ্লিট করে, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি, তারপরে স্নান